আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আন্নাফা একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমাদের ধারাবাহিক বহুল ব্যবহৃত আরবি ফেল সিরিজের আজকের পর্বে আমরা শিখব পবিত্রতা ও পরিচ্ছন্নতা বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি আরবি ফেল। প্রতিটি ফেলের সঠিক উচ্চারণ, অর্থ, ব্যবহার এবং বাস্তব জীবনের উদাহরণ নিয়ে ধাপে ধাপে এই ভিডিওতে আলোচনা করা হবে, যাতে শুধু শব্দ মুখস্থ না করে আপনি সহজেই আরবি কথোপকথনে সেগুলো ব্যবহার করতে পারেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। চলুন আল্লাহর নাম নিয়ে আজকের 10টি গুরুত্বপূর্ণ আরবি ফেল শেখা শুরু করি। প্রথমেই যেই ফেলটি নিয়ে আসা হয়েছে সেটি হচ্ছে তাওয়াদ্দুআ ইয়াতাওয়াদ্দউ। এর অর্থ হচ্ছে অজু করা। পবিত্রতা ও পরিচ্ছন্নতার ক্ষেত্রে এই শব্দটি প্রচুর ব্যবহৃত হয়। তাওয়াদ্দুআ ইয়াতাওয়াদ্দউ এর অর্থ হচ্ছে অজু করা। যেমন আমরা বলতে পারি, লোকটি নামাজের আগে অজু করল। তাওয়াদ্দুআ আর-রাজুলু ক্বাবলা আস-সালাতি। তাওয়াদ্দুআ আর-রাজুলু ক্বাবলা আস-সালাতি। তাওয়াদ্দুআ অজু করলো, আর রাজুলু লোকটি ক্বাবলা আস-সালাতি নামাজের পূর্বে। আমরা এই শব্দটি দিয়ে আর অনেক বাক্য বানাতে পারি। যেমন, আমি ফজরের নামাজের জন্য অজু করেছি। তাহলে বলতে পারি তাওয়াদ্দাতু লিসলাতিল ফাজরি। তাওয়াদ্দাতু লিসলাতিল ফাজরি। আমরা বলতে পারি, আরো বলতে পারি ইয়াতাওয়াদ্দাউ আহমাদু ফিল মসজিদি। আহমদ মসজিদে অজু করছে। ইয়াতাওয়াদ্দাউ আহমাদু ফিল মসজিদি। আহমদ মসজিদে অজু করছে। শব্দটি অত্যন্ত সুন্দর। আমরা আরো বাক্য বানাতে পারি। যেমন, হাল তাওয়াদ্দাতা ইয়া আখি। ভাই, তুমি কি অজু করেছো? হাল তাওয়াদ্দাতা ইয়া আখি। তুমি কি অজু করেছো? আমরা বলতে পারি, আমরা পরিষ্কার পানি দিয়ে অজু করি। তাহলে বাক্যটি এই শব্দটি দিয়ে এভাবে বলতে পারি যে নাহনু নাতাওয়াদ্দাউ বিল মাইন নাযিফি। নাহনু নাতাওয়াদ্দাউ বিল মাইন নাযিফি। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে অজু করি। ঘুমানোর আগে অজু করো, এটা যদি আমরা বলতে চাই তাহলে বলতে পারি তাওয়াদ্দা ক্বাবলা আন তানাম। তাওয়াদ্দা ক্বাবলা আন তানাম। তাওয়াদ্দা ক্বাবলা আন তানাম। তো ফেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই ফেলটি আমরা মুখস্থ করে নিব এবং দৈনন্দিন জীবনে প্রচুর ব্যবহার করার চেষ্টা করব। এরপর যে ফেলটি নিয়ে আসা হয়েছে সেটি হলো ইগতাসালা ইয়াগতাসিলু। এর অর্থ হচ্ছে গোসল করা। ইগতাসালা ইয়াগতাসিলু, গোসল করা। যেমন আমরা বাক্য বানাতে পারি, ছেলেটি খেলার পর গোসল করলো। তাহলে ইগতাসালাল ওয়ালাদু বাদাল লাইবি। বাদাল লাইবি না, লাইবি। মাসদার হচ্ছে লাইব। তো ইগতাসালাল ওয়ালাদু বাদাল লাইবি, ছেলেটি খেলার পর গোসল করলো। আমরা আরো বাক্য বানাতে পারি যে লোকটি জুমার দিন গোসল করেছে। তাহলে বাক্য এভাবে বলতে পারি, ইগতাসালার রাজুলু ইয়াউমাল জুমআতি। ইগতাসালার রাজুলু ইয়াউমাল জুমআতি, লোকটি জুমার দিন গোসল করেছে। এরপর বলতে পারি, মুসলমান পবিত্রতার জন্য গোসল করে। তো ইয়াগতাসিলুল মুসলিমু লিত্তহারতি। মুসলমান পবিত্রতার জন্য গোসল করে। ইয়াগতাসিলুল মুসলিমু লিত্তহারা। তুমি কখন অপবিত্রতা থেকে গোসল করবে? এই বাক্য যদি আমরা বলতে চাই তাহলে এভাবে বলতে পারি, মাতা তাগতাসিল মিনাল জানাবা অথবা মিনাল হাদাস। মিনাল জানাবা, মাতা তাগতাসিল মিনাল জানাবা। তুমি জানাবার থেকে বা অপবিত্রতা থেকে কখন গোসল করবে? এরপর আমরা বলতে পারি যে আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করেছি। তো এই বাক্যটা বলতে পারি, ইগতাসালতু বিমা ইন বারিদিন। ইগতাসালতু বিমা ইন বারিদিন। এইভাবে আমরা বাক্য বানাতে পারি। আচ্ছা, আমরা আরো একটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত একটি বাক্য বলি। সেটা হচ্ছে যে তারা ঈদের নামাজের আগে গোসল করে, মানে মানুষজন। তাহলে আমরা বলতে পারি ইয়াগতাসিলুনা, তারা ক্বাবলা সলাতিল ঈদি, তারা ঈদের নামাজের আগে গোসল করছে বা করে। আর যদি বলি লোকেরা বা মানুষেরা ঈদের নামাজের আগে গোসল করে, তাহলে বলতে পারি ইয়াগতাসিলুন নাসু ক্বাবলা সলাতিল ঈদি, ঈদের নামাজের পূর্বে মানুষরা গোসল করে। এরপর যে ফেলটি নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে ইস্তাহাম্মা ইয়াস্তাহিম্মু ইস্তিহমামান। এর অর্থ হচ্ছে গোসল করা। সাধারণভাবে শাওয়ার নেওয়া, এটাকে এই অর্থে ব্যবহার করা হয়। গোসল করা এই অর্থ আমরা ব্যবহার করতে পারি। যেমন আরবি বাক্য এখানে দেওয়া আছে, ইয়াস্তাহিম্মুল ওয়ালাদু বিল মাইদ দাফিই। ছেলেটি গরম পানি দিয়ে গোসল করে অথবা গোসল করছে। এই মুজরের অনুবাদ আমরা তিনটাই করতে পারি, করে, করছে, করবে। তো ইয়াস্তাহিমুল ওয়ালাদু বিল মাইল বারিদি, বিল মাইল দাফিই, গরম পানি।
তো গরম পানি দিয়ে ছেলেটি গোসল করছে। আমরা আরো বাক্য বানাতে পারি, যেমন আমি প্রতিদিন সকালে গোসল করি। তাহলে আপনারা বলতে পারেন আস্তাহিম্মু কুল্লা ইয়াউমিন ফিস সাবাহি। আস্তাহিম্মু কুল্লা ইয়াউমিন ফিস সাবাহি, আমি প্রতিদিন সকালে গোসল করি। এরপর আমরা বলতে পারি যে ছেলেটি ওয়াশরুমে গোসল করছে। তাহলে ইয়াস্তাহিম্মুল ওয়ালাদু ফিল হাম্মামে। ইয়াস্তাহিম্মুল ওয়ালাদু ফিল হাম্মামে। তারপরে আমরা যদি বলতে চাই যে শিশুটি কি গোসল করেছে, তাহলে এর আরবি এই শব্দটি দিয়ে বলতে পারি, সেটা হলো হালিস তাহাম্মাত তিফলু। হালিস তাহাম্মাত তিফলু, শিশুটি কি গোসল করেছে। এরপর আপনি দৈনন্দিন ব্যায়ামের পরে গোসল করেন, এই কথাটা এভাবে বলতে পারেন যে আমরা ব্যায়ামের পর গোসল করি, বা আমি ব্যায়ামের পর গোসল করি। এটাকে আমরা এভাবে বলতে পারি যে আনা আস্তাহিম্মু বাদার রিয়াদা। আনা আস্তাহিম্মু বাদার রিয়াদতি, আমি ব্যায়ামের পর গোসল করি। তারপর আমরা বলতে পারি গরম পানি দিয়ে গোসল করো, যেমন এখানে আছে বিলমা ইদ্দাফি, গরম পানি। তো গরম পানি দিয়ে গোসল করো, তাহলে আমরা বলতে পারি ইস্তাহিম্মা বিলমা ইদ্দাফি। ইস্তাহিম্মা বিলমা ইদ্দাফি, গরম পানি বা কুসুম গরম পানি দিয়ে গোসল করো, এই অনুবাদও আমরা করতে পারি। এরপর যে ফেলটি নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে গসালা ইয়াগসিলু, ধোয়া। গসালা ইয়াগসিলু, ধোয়া বা ধৌত করা। তো এর আমরা ব্যবহার দেখি যে মেয়েটি খাওয়ার আগে তার 2 হাত ধুয়েছে। তাহলে আরবি হবে গসালাতিল বিন্তু, মেয়েটি ধুয়েছে ইয়াদাইহা, তার 2 হাত, কবলাল আকলি, খাবারের পূর্বে। তো খাবারের পূর্বে মেয়েটি তার 2 হাত ধৌত ধৌত করেছে। গসালাতিল বিন্তু ইয়াদাইহা কবলাল আকলি, এই শব্দটিও আমরা আমাদের জীবনে প্রচুর ব্যবহার করি। যেমন আমরা বলতে পারি আমি সাবান দিয়ে আমার 2 হাত ধুয়েছি। তাহলে বলতে পারি গসালতু ইয়াদাইয়া। গসালতু ইয়াদাইয়া বিশ্ববুনি, সাবান দিয়ে, বিশ্ববুনি, সাবান দিয়ে আমি আমার 2 হাত ধুয়েছি। তারপরে বলতে পারি যে জায়েদ তার জামা কাপড় ধুচ্ছে। তো এই আরবি হতে পারে ইয়াগসিলু জাইদুন মালাবিসাহু। ইয়াগসিলু জাইদুন মালাবিসাহু, জায়েদ তার জামা কাপড় ধুচ্ছে। এরপর আপনারা আরো বাক্য বানাতে পারেন যে এখন তোমার মুখ ধুয়ে নাও। এখন তোমার মুখটা ধুয়ে নাও, এটার আরবি আমরা বলতে পারি ইগসিল ওয়াজহাকাল আন। ইগসিল ওয়াজহাকাল আন, এখন তুমি তোমার মুখ ধুয়ে নাও। এরপর মা থালা বাসন ধুচ্ছেন, এটার আরবি আমরা করতে পারি যে তাগসিলুল উম্মু আল আতবাক। তাগসিলুল উম্মুল আতবাক। আতবাক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আতবাক। তো তাগসিলুল উম্মুল আতবাক, মা থালা বাসন ধুচ্ছেন। আমরা খাওয়ার আগে ফলমূল ধুয়ে নেই। তাহলে বলতে পারি নাহনু নাগসিলুল ফাওয়াকে। নাহনু নাগসিলুল ফাওয়াকে কবলাল আকলি, খাবার পূর্বে আমরা ফলমূল ধুয়ে নেই। এরপর যে শব্দটি আছে সেটি হচ্ছে মাসাহা ইয়ামসাহু। এর অর্থ হচ্ছে মাসেহ করা বা মোছা। মাসেহ করা বা মোছা, এই অর্থে আমরা ব্যবহার করতে পারি। যেমন লোকটি অজুতে তার মাথা মাসেহ করে, এর আরবি হচ্ছে ইয়ামসাহুর রাজুলু রাসাহু ফিল ওযুই। ইয়ামসাহুর রাজুলু রাসাহু ফিল ওযুই, লোকটি অজুতে তার মাথা মাসে করে। ইয়ামসাহু মানে মাসে করা, আর রাজুল মানে লোকটি, রাসাহু তার মাথা, ফিল ওযুই অজুতে। এই শব্দটিও অত্যন্ত সুন্দর, আমরা আমাদের দৈনন্দিন জীবনেও এটা ব্যবহার করতে পারি। যেমন আমরা বলতে পারি ছাত্রটি ব্ল্যাকবোর্ড মুছছে, এর আরবি হতে পারে ইয়ামসাহু তালিবুস সাব্বুরাতা। ইয়ামসাহু তালিবুস সাব্বুরাতা, সাব্বুরা এর অর্থ হচ্ছে ব্ল্যাকবোর্ড। ইয়ামসাহু তালিবুস সাব্বুরাতা, ছাত্রটি ব্ল্যাকবোর্ড মুছছে। আমরা বলতে পারি হে বন্ধু তোমার চোখের পানি মোছো। হে বন্ধু তোমার চোখের পানি মোছো, এর আরবি হতে পারে ইমসাহ দুমু আকা ইয়া সদিকি। ইমসাহ দুমু আক। দুমু আক মানে হচ্ছে অশ্রু, তোমার অশ্রু। দুমু আক, হে বন্ধু তুমি তোমার অশ্রু মোছো। তো ইমসাহ দুমু আকা ইয়া সদিকি। এরপর বলতে পারি মেয়েটি টেবিলটি মুছছে। তাহলে বলতে পারি তামসাহুল বিন্তু তাবিলাতা। তামসাহুল বিন্তু তাবিলাতা, মেয়েটি টেবিলটি মুছছে। আমরা আরো বাক্য বানাতে পারি, যেমন সে চামড়ার মোজার উপর মাসেহ করছে। তাহলে হবে ইয়ামসাহু আলাল খুফাইন।
খুফাইন মানে হচ্ছে মোজা জোড়া, খুফাইন, খুফাইন আপনারা দেখতে পাচ্ছেন, খুফাইন এর মানে হচ্ছে মোজা। তো সে চামড়ার মোজার উপর মাসেক করছে, ইয়ামসাহু আলাল খুফাইনি। এরপরে যে ফেলটি আছে সেটা হচ্ছে হালাকা ইয়াহলেকো, এর অর্থ হচ্ছে শেভ করা বা মুন্ডন করা, কামানো। হালাকা ইয়াহলেকো, শেভ করা বা মুন্ডন করা। যেমন লোকটি সকালে তার মাথা কামালো, তাহলে বলতে পারি হালাকর রজুলু রসাহু সবাহান। হালাকর রজুলু, লোকটি মুন্ডালো বা কামালো, রসাহু তার মাথা, সবাহান সকালে। অথবা বলতে পারি আমরা ফিস সবাহি, এটাও আমরা বলতে পারি ফিস সবাহ। তো এই শব্দটিও আমরা ব্যবহার করতে পারি, একদম মুন্ডন করা, শেভ করা, কামানো, ন্যাড়া করা, এই অর্থে আমরা এটা ব্যবহার করতে পারি। যেমন যদিও বৈধ না, যেমন লোকটি তার দাড়ি কামিয়েছে, এই বাক্যটা এভাবে বলতে পারি যে হালাকর রজুলু লেহিয়াতাহু। লেহিয়াতুন মানে হচ্ছে দাড়ি, তো হালাকর রজুলু লেহিয়াতাহু। হাজী সাহেব তার মাথা মুন্ডন করছেন, তাহলে বলতে পারি ইয়াহলিকুল হাজ্জু রাসাহু। ইয়াহলিকুল হাজ্জু রাসাহু, হাজী সাহেব তার মাথা মুন্ডন করছেন। তারপর আমরা বলতে পারি যে আমি আমার চুল কামাতে চাই বা কাটতে চাই। এটা আমরা সবসময় ব্যবহার করি যে আমি আমার চুল কাটতে চাই, তাহলে এটা এই বাক্যটা এভাবে বলতে পারি উরিদু আন আহলিকা শা'রি। উরিদু আন আহলিকা শা'রি, আমি আমার চুল কাটতে চাই। এরপর শিশুটি কি তার মাথা নেড়া করছে, তাহলে এর আরবি হচ্ছে হাল ইয়াহলিকুত তিফলু রাসাহু। হাল ইয়াহলিকুত তিফলু রাসাহু, শিশুটি কি তার মাথা নেড়া করছে বা মুন্ডন করছে। নাপিতের কাছে তোমার চুল কাটাও, এই সুন্দর একটি ব্যবহার, এটা আমরা করতে পারি যে নাপিতের কাছে তোমার চুল কাটাও, তাহলে কি হবে ইহলিক শা'রক, তোমার চুল কাটাও ইনদাল হাল্লাক। হাল্লাক মানে হচ্ছে যে নাপিত, হাল্লাক, হাল্লাক মানে হচ্ছে নাপিত। তো নাপিতের কাছে তোমার চুল কাটাও, এর আরবি হচ্ছে ইহলিক শা'রকা ইনদাল হাল্লাকি, নাপিতের কাছে তুমি তোমার চুল কাটাও। এরপর যে ফেলটি আছে সেটি হচ্ছে কস্স ইয়াকুস্সু, কাটা। কস্স ইয়াকুস্সু, কাটা, নখ কাটা, আরো অনেক কিছু কাটার ক্ষেত্রে ব্যবহৃত হয়। কস্স ইয়াকুস্সু, কাটা। তো আমরা বাক্য বানাতে পারি, যেমন মা তার শিশুর নখ কেটে দেন। তাকুস্সুল উম্মু আযাফিরা তিফলিহা। তাকুস্সু মানে মা কাটেন, উম্মুন মানে মা, আর তাকুস্সু মানে কাটেন, আযাফিরা মানে নখ, তিফলিহা তার শিশুর। তো মা তার শিশুর নখ কেটে দেন, এর আরবি হচ্ছে তাকুস্সুল উম্মু আযাফিরা তিফলিহা। এই যে কস্স ইয়াকুস্সু, দারুণ শব্দ, এটা ব্যবহার হয়েছে এখানে। আমরা বলতে পারি যে আমি আজ আমার নখ কেটেছি, তাহলে বলতে পারি কসস্তু আযাফিরি আল ইয়াউমা। কস্স থেকে কসস্তু আযাফিরি আল ইয়াউমা, আজ আমি আমার নখ কেটেছি। দর্জি কাপড়টি কাটছে, তাহলে এর আরবি হতে পারে ইয়াকুসুল খাইয়াত আস-সাওবা। তো খাইয়াত এর আরবি হচ্ছে, এর অর্থ হচ্ছে দর্জি, খাইয়াত। খাইয়াত, তো দর্জি কাপড়টি কাটছে, এর আরবি হচ্ছে ইয়াকুসুল খাইয়াতু সাওবা, দর্জি কাপড়টি কাটছে। বোন কাগজ কাটছে, বোন কাগজ কাটছে, এটাকে আমরা বলতে পারি তাকুসুল উখতুল ওয়ারক। তাকুসুল উখতুল ওয়ারক। ওয়ারক মানে হচ্ছে কাগজ, পাতা, এই অর্থে ব্যবহার হয়। কিন্তু রয়ের মধ্যে যদি জের হয় তাহলে অর্থ হবে রূপা, ওরিক। ওরিক যদি হয় তাহলে হবে রূপা, আর যদি ওয়ারক বলি তাহলে পাতা, কাগজ, এই অর্থ ব্যবহৃত হবে। তো আমরা বলতে পারি তাকুসুল উখতুল ওয়ারক, বোন কাগজ কাটছে। এভাবে আমরা এই ফেলটিকেও ব্যবহার করতে পারি। এরপরে যে ফেলটি রয়েছে সেটা হচ্ছে মাশশাত ইউমাশশিত। মাশশাত ইউমাশশিত, এর অর্থ হচ্ছে চুল আঁচড়ানো। মাশশাত ইউমাশশিত, চুল আঁচড়ানো। যেমন মেয়েটি প্রতিদিন তার তার চুল আঁচড়ায়, এর আরবি হচ্ছে তুমাশশিতুল ফাতাতু। ফাতাতু মানে হচ্ছে যুবতী, আমরা মেয়েটিও বলতে পারি। তুমাশশিতুল ফাতাতু, মেয়েটি চুল আঁচড়ায়। শা'রহা, তার চুল। তুমাশশিতু মানে আঁচড়ানো, আর শা'রহা তার চুল, কুল্লা ইয়াউমিন প্রতিদিন। তো মেয়েটি প্রতিদিন তার চুল আঁচড়ায়, এর আরবি হচ্ছে তুমাশশিতুল ফাতাতু শা'রহা কুল্লা ইয়াউমিন, প্রতিদিন মেয়েটি তার চুল আঁচড়ায়। আমরা বলতে পারি যে আমি চিরুনি দিয়ে আমার চুল আঁচড়িয়েছি, তাহলে বলতে মাশশাত্তু মানে অতীতে আমি কেটেছি, তাহলে বলতে পারি মাশশাত্তু শা'রি, আমি আমার চুল কেটেছি। বিল
মুস্তি, মুস্তুন মানে হচ্ছে চিরুনি, মুস্তুন, মুস্তুন এর অর্থ হচ্ছে চিরুনি। তো আমি আমার চিরুনি দিয়ে আমার চুল কেটেছি, এর আরবি হলো মাসাত্তু শা'রি বিল মুস্তি। তারপর বলতে পারি ছেলেটি আয়নার সামনে তার চুল আঁচড়াচ্ছে, এর আরবি হচ্ছে ইউমাশিতুল ওয়ালাদু শা'রাহু আমামাল মিরআত। মিরআতুন মানে হচ্ছে আয়না। তো ইউমাশিতুল ওয়ালাদু শা'রাহু আমামাল মিরআত, ছেলেটি আয়নার সামনে তার চুল আঁচড়াচ্ছে। মা তার মেয়ের চুল আঁচড়ে দিচ্ছেন, এর আরবি হবে তুমাশিতুল উম্মু শা'রা বিনতিহা। তো মা তার মেয়ের চুল আঁচড়ে দিচ্ছেন, তুমাশিতুল উম্মু, মা আঁচড়ে দিচ্ছেন, শা'রা বিনতিহা, তার মেয়ের চুল। বাইরে যাওয়ার আগে তোমার চুল আঁচড়াও, এই বাক্যটা আমরা সবসময় বলি। তো এটা বলতে পারি মাশিত শা'রাক ক্বাবলা আল খুরুজ, মাশিত শা'রাক ক্বাবলা আল খুরুজি। আমরা প্রতিদিন সকালে চুল আঁচড়াই, এর আরবি হবে নাহনু নুমাশিতু কুল্লা সবাহিন। নাহনু নুমাশিতু কুল্লা সবাহিন, আমরা প্রতিদিন আমাদের চুল আঁচড়াই। এরপরের যে ফেলটি রয়েছে সেটা ইস্তাকা ইয়াস্তাকু। ইস্তাকা ইয়াস্তাকু এর অর্থ হচ্ছে মেসওয়াক করা বা দাঁত ব্রাশ করা। মেসওয়াক করা বা দাঁত ব্রাশ করা, এই অর্থে আমরা এটা ব্যবহার করতে পারি। ইয়াস্তাকু যেমন শিশুটি ঘুমানোর আগে মেসওয়াক করে বা ব্রাশ করে, তাহলে আমরা আরবি বলবো ইয়াস্তাকু তিফলু ক্বাবলা আন-নাওমি। ক্বাবলা আন-নাওমি হচ্ছে ঘুমানোর আগে, ইয়াস্তাকু মানে ব্রাশ করে বা মেসওয়াক করে, আর তিফলু মানে শিশু। ইয়াস্তাকু তিফলু ক্বাবলা আন-নাওমি, শিশুটি ঘুমানোর আগে মেসওয়াক করে। সুন্দর একটি শব্দ, এটি আমরা ব্যবহার করতে পারি। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের আগে মেসওয়াক করতেন, তাহলে হাদিসে আসছে, তাহলে সেখানে ব্যবহার হচ্ছে ইস্তাকান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা কুল্লি সালাতিন, প্রতি নামাজের পূর্বে। ইয়াস্তাকান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা কুল্লি সালাতি। এরপর আমরা আমি ওযুর সময় মেসওয়াক করি, তাহলে বলতে পারি আস্তাকু ইনদাল ওযুই। আস্তাকু ইনদাল ওযুই, আমি ওযুর সময় মেসওয়াক করি। এরপর মুখ পরিষ্কার করার জন্য তোমরা মেসওয়াক করো, তাহলে বলতে পারি ইস্তাকু। ইস্তাকু তোমরা ব্যবহার করো লিতাতহিরিল ফামি, মুখ পরিষ্কার করার জন্য তোমরা মেসওয়াক ব্যবহার করো। তুমি কি প্রতিদিন মেসওয়াক করো? হাল তাস্তাকু কুল্লা ইয়াউমিন, হাল তাস্তাকু কুল্লা ইয়াউমিন, তুমি কি প্রতিদিন মেসওয়াক করো বা তুমি কি প্রতিদিন ব্রাশ করো? তো অত্যন্ত সুন্দর ব্যবহার, এটা আমরা শব্দ শব্দ আমরা ব্যবহার করবো ইনশাআল্লাহ। এরপর তাতহার ইয়া তাতহারু, এর অর্থ হচ্ছে পবিত্র হওয়া। তাতহার ইয়া তাতহারু, পবিত্র হওয়া। যেমন মানুষ নামাজের জন্য পবিত্র হয়, তাহলে আমরা বলতে পারি ইয়া তাতহারুল ইনসানু লিস-সালাতি। ইয়া তাতহারুল ইনসানু লিস-সালাতি, মানুষ নামাজের জন্য পবিত্র হয়। ইয়া তাতহারুল ইনসানু লিস-সালাতি। এই শব্দটি দিয়ে আমরা আরো বাক্য বানাতে পারি, যেমন মুসলমান নামাজের জন্য পবিত্র হয়, এটা তো আমরা এখানে বললাম, আল ইনসানের জায়গায় আল মুসলিমও ব্যবহার করলেই হবে। এরপর মানুষ পবিত্র পানি দিয়ে পবিত্রতা অর্জন করে, এটা আমরা বলতে পারি ইয়াতাতাহহারুন নাসু বিল মাইত তাহিরি। ইয়াতাতাহহারুন নাসু বিল মাইত তাহিরি, মানুষ পবিত্র পানি দিয়ে পবিত্রতা অর্জন করে। এরপর অজু ধরে রাখো যেন পবিত্র থাকতে পারো, এটা আমরা বলতে পারি, যেমন ইলজামিল ওযু, অজু ধরে রাখো। এমন না যে খুদ, খুদ মানে ধরা, খুদ মানে হাত দিয়ে ধরা, এই অর্থে আমরা ব্যবহার করতে পারি যে খুজ মানে ধরো। আর আপনার এখন যেটা ব্যবহার করলাম সেটা হলো ইলজামিল ওযু, এখানে কিন্তু অজুটাকে সে ধরে রাখতে পারছে না, মানে ধরার কোনো ব্যবস্থা নাই, এটা কোনো বস্তু না, এই জন্য এটা হচ্ছে অজুর সাথে তুমি লেগে থাকো, ইলজামিল ওযু। আরেক ধরা মানে হচ্ছে মনে করা, যে ধরুন, ওই ধরুন মানে হচ্ছে তাখাইয়াল, এই আরবি ব্যবহার করতে পারি, অথবা আমরা বলতে পারি হাব। তো তাখাইয়াল, যেমন এই যে তাখাইয়াল আপনারা দেখতে পাচ্ছেন, যে তাখাইয়াল এর অর্থ হচ্ছে ধরুন মানে মনে করুন। আরটা আমরা বলতে পারি হাব, হাব মানে হচ্ছে মনে করুন। আর ধরা হচ্ছে হাত দিয়ে কোনো বস্তু ধরা, সেটা হলো খুদ। আরেকটা হচ্ছে যে অজুকে ধরে রাখো মানে হচ্ছে অজুর সাথে লেগে থাকো, তাহলে বলবো ইলজাম, ইলজামিল ওযুআ কাই তাতাতাহহার। তো তুমি অজু ধরে রাখো যেন পবিত্র থাকতে পারো। এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো ভাষার সংস্কৃতি বুঝতে হবে। ভাষার সংস্কৃতি যদি না বুঝি, শুধু অনুবাদ করি, তাহলে কিন্তু সেই ভাষাটা সঠিক ব্যবহার হবে না। আমরা বাংলা ভাষায় অনেক কথা বলি যেগুলো আরবরা ওই শব্দে ব্যবহার করে না। অনেক জায়গায় আমরা থেকে ব্যবহার করি, কিন্তু আরবরা সেখানে থেকে ব্যবহার করে না। অনেক জায়গায় আমরা মনে করেন
বলতে পারি যে ঘন্টা পড়েছে, এই যে ঘন্টা পড়া, পড়ে যাওয়া মানে তো হচ্ছে একদম পড়ে যাওয়া মাটিতে, এটা আমরা বুঝাই। কিন্তু এই ঘন্টা পড়ে যাওয়া মানে ঘন্টা বেজে গেছে, এটা বুঝতে হবে আরব সংস্কৃতি। সুতরাং এখানে সাকত বললে ব্যবহার করলে হবে না, রন্না বা দুঃখ শব্দটা ব্যবহার করতে হবে। এরপর এখানে যেমন বললাম যে অজুটাকে ধরে রাখো, তো সংস্কৃতি বুঝতে হবে, অজু তো আর ধরা যায় না, স্পর্শ করা যায় না, এই জন্য এখানে বলতে হবে ইল জামিল বধু, অজুটার সাথে তুমি সম্পৃক্ত থাকো। আর অন্য ধরা, যেটা বস্তু ধরা, সেক্ষেত্রে আমরা বলবো খুজ। আর মনে করার অর্থে যেটা বাংলা ভাষায় বলি ধরুন, সেখানে আমরা বলবো তাহইয়াল অথবা তাসওয়ার অথবা হাব, এই শব্দগুলো আমরা ব্যবহার করব। এই জন্য সংস্কৃতি বুঝতে পারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরবি ভাষায় সংস্কৃতি বুঝে যে বাক্য বানাবে তার বাক্য হবে, আর নয়তো বাক্য হবে না। আর সংস্কৃতি বুঝতে পারবে তখনই যখন অনেক শব্দ আপনার জানা থাকবে, ব্যবহার জানা থাকবে, অনেক আরবি আপনি কিতাব পড়েছেন, আরবদের অনেক বক্তৃতা শুনেছেন, তখন তাদের সংস্কৃতির আপনার বুঝে যাবেন। নিজে নিজে সংস্কৃতি বোঝা যায় না, ওই ভাষার সাথে আপনার যত বেশি সম্পর্ক বাড়বে তত বেশি ইনশাআল্লাহ আপনি সংস্কৃতি বুঝতে পারবেন। এই বিষয়টি একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ 10টি পবিত্রতা ও পরিচ্ছন্নতা বিষয়ক ক্রিয়া বা ফেল। তো এক নজরে যদি আমরা সবগুলো ফেল দেখি তাহলে হবে এরকম যে তাওয়াদ্দু ইয়াতাওয়াদ্দু, অজু করা; ইগতাসালা ইয়াগতাসিলু, গোসল করা; ইস্তাহাম্মা ইয়াস্তাহিমু, এর অর্থ হচ্ছে গোসল করা; ওয়াসালা ইয়াগসিলু, ধোয়া বা ধৌত করা; মাসাহা ইয়ামসাহু, মাসেহ করা; হালাকা ইয়াহলিকু, শেভ করা বা মুন্ডন করা; কস্স ইয়াকুস্সু, কাটা; মাশশাত ইউমাশশিতু, চুল আঁচড়ানো; ইস্তাকা ইয়াস্তাকু, মিসওয়াক করা বা ব্রাশ করা; তাতহার ইয়াতাতহারু, পবিত্র হওয়া। এই হচ্ছে আমাদের পবিত্রতা ও পরিচ্ছন্নতা নিয়ে গুরুত্বপূর্ণ 10টি ফেল। আজকে আমরা এই পর্যন্তই থাকব। পরবর্তীতে আরেকটি টপিকের উপরে আরো নতুন 10টি আমাদের দৈনন্দিন জীবনে অধিক ব্যবহৃত ফেল নিয়ে আপনাদের সামনে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আন্নাফ একাডেমির সাথে থাকুন। জাযাকুমুল্লাহু আহসানুল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।